পরিস্থিতি জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। এবং টুটুলের কাছ থেকে জানতে চাইব, টুটুল, হামের উপসর্গ নিয়ে আজকেও তো খুলনায় এক শিশুর মৃত্যু হয়েছে, মেডিকেলের সার্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ রঞ্জু। সকালেই একটি শিশু প্রায় 2 বছর বয়স, তিনি এখানে ভর্তি ছিলেন এবং হামের যে উপসর্গ সেটি নিয়ে মারা যান। যদিও একেবারে নিশ্চিতভাবে এটি হামে তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা নমুনা সংগ্রহ করে সেটি আগামীকাল জানা যাবে। আর এছাড়া উপসর্গ নিয়ে কিন্তু এই মোট খুলনা বিভাগে যে 10টি জেলা, এ পর্যন্ত কিন্তু 799 জন রোগী এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে, যেটি অবশ্যই উদ্বেগের কারণ। এর মধ্যে 576 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং একেবারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বিভাগে 10টি জেলায় খুলনা সহ 51 জন। এর মধ্যে 9 জন মারা গেছে উপসর্গ নিয়ে, তার মধ্যে কুষ্টিয়াতে 8 জন এবং খুলনাতে 1 জন। এছাড়া সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়াতে, তারপরে যশোরে সহ অন্যান্য কয়েকটি জেলায়। সব মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিতভাবে একেবারে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা এখন পর্যন্ত 0। তবে উপসর্গ নিয়ে যেটি আগেই বলেছি যে 9 জন মারা গেছেন। খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান আমাদের জানিয়েছেন যে দেশের অন্য বিভাগের তুলনায় খুলনা বিভাগে কিছুটা প্রকোপ কম, তারপরেও এটি যাতে আর না বৃদ্ধি পায় বা এখানেই যেন এটি নিয়ন্ত্রণ করা যায়, সে কারণে তারা কিন্তু কিছু পরামর্শ দিয়েছে। যারা হামের রোগী সন্দেহভাজন যারা শনাক্ত হচ্ছে তাদেরকে আইসোলেশন সেন্টারে থাকতে হবে এবং বাহিরে ঘোরাঘুরি কম করতে হবে। এছাড়া সচেতন হতে হবে, মূলত এটি ব্যাপারে তারা বারবার বলছেন। আর টিকাদান কর্মসূচি যেটি দেশের 30টি জায়গায় শুরু হয়েছিল, তার মধ্যে খুলনা বিভাগের যশোরে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, আর অন্য কোথাও এখনও শুরু হয়নি। তবে সেটি খুব শীঘ্রই শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এটি শুরু হলে হয়তো আর অন্যান্য যে কর্মসূচিগুলো চলছে তাতে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল হামের সর্বশেষ খবর খুলনা থেকে। টুটুল, আপনাকে ধন্যবাদ।